ভাই আজকে একটা জিনিস দেখলাম, ঠিক আছে? মানে আমাদের উৎসবেও এত লাইট থাকে না। এই ভোটের মধ্যে যেই পরিমাণে ব্যানার টাঙানো হয়। তো এই ভোট নিয়ে কিছু কথা আমার বলার আছে আজকে। মানে ধরুন, একটা ভোটে এক একটা ব্যানারের খরচ, যে ব্যানারগুলো রাস্তায় টাঙানো থাকে, ঠিক আছে? ব্যানারের খরচ ম্যাক্সিমাম আমি ধরি, যদি 3 টাকা পিসও হয়, তাহলে এক একটা গ্রামে এত পরিমাণে ব্যানার টাঙানো থাকে যে ওর হিসাব করতে চাইলে কত কত টাকা খরচ করছে এই ব্যানারে ভোটের জন্য। তারপরে র্যালি আছে, র্যালিতে ম্যাক্সিমাম 200-300 গাড়ি থাকে, ঠিক আছে? 200-300 গাড়ির পেট্রোল খরচ, খাওয়া দাওয়া, হ্যান ত্যান, ঠিক আছে? এসব দিয়ে কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। এখান থেকে গরিবরা ঠিক করে খেতে পাচ্ছে না, এখান থেকে গরিবরা ঠিক করে খেতে পাচ্ছে না, কারো ঘর নেই, ঠিক আছে? বৃষ্টির জলে ভেজে, ঠান্ডায় কাঁপে, তারপরেও এইসব জিনিস ওনাদের চোখে পড়বে না। একটা মিটিংয়ে কত টাকা খরচ হয় আপনারাই বলুন, আর একটা মিটিংয়ে কত টাকা খরচ হয়? তারপরে মদ আছে, ভোটের জন্য গাড়ির তেল খরচ, মানে প্রচুর প্রচুর খরচ। আমার তাদের যা সবাইকে মিন করে আমি বলছি যে এই টাকাগুলো যদি, মানে এইসব ব্যানার, পরে হচ্ছে মিটিংয়ে, মিছিলে যে গাড়ির তেল খরচ দেওয়া, খাওয়ানো, ঠিক আছে? ভোটের আগের দিন মদ খাওয়ানো, যেটা হয় আমাদের আমাদের গ্রাম এলাকায়, যেটা দেখি আমি, ঠিক আছে? এসব যদি না করে এই টাকাগুলো যদি ভোটের আগে যদি কাজে লাগাতো, ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে এ, যেটা আমার মনে হয়, তাহলে আর ভোট মিটিং করা লাগতো না, র্যালি বের করা লাগতো না, ভোট চাইতে যাওয়া লাগতো না। পাবলিক ভালোবেসে ভোট দিত, ঠিক আছে? মানে আমাদের এটা এমন একটা জিনিস হয়ে গেছে না, টাকা আর টাকা। ভোটের আগে তো মানে জেতার পরে তো আর কোনো গল্প নেই, ঠিক আছে? জেতার পরে কোনো গল্প নেই, কারো দেখাই পাবেন না আপনারা, সব গায়েব হয়ে যাবে। তার আগে হ্যান দেবো, ত্যান দেবো, এ করবো, ও করবো, ঠিক আছে? অনেক প্রতিশ্রুতি, কোনোটাই তো কাজে লাগে না। আর আমরা হচ্ছি মাথা মোটা, আমরা ওই সব কিছু দেখে বাস ভোট দিয়ে দিলাম। কেউ কেউ মদ, রাতে 2 বোতল মদ খাই দিচ্ছে, 500 টাকা হাতে ধরে দিচ্ছে, ভোট দিয়ে দিলাম। ভাই ভাই সবাইকে আমি বলছি যে তোমরা নিজেদের ভোটটা নষ্ট করো না। যে কাজ করছে দেশের জন্য, যে দশের জন্য কাজ করছে, তাকে তাকে ভোট দাও, বুঝে শুনে ভোট দাও। আর এই ব্যানার ট্যানার টাঙানোর তো কোনো মানেই হয় না আমার মতে। তারপরে তো এদের স্টাইল আছে, বেছে বেছে দেখবে গ্রামের কোন বাড়িটা সব থেকে খারাপ, ঠিক আছে? কোন বাড়িটা সব থেকে গরিব, ভোটের আগে আগে আসবে না। মানে ভোটের যে 1 মাস, 6-7 মাস কি বছর আগে আসবে না, এটা দেখতে আসবে না। ঠিক ভোটের কদিন আগে, 1 মাস আগে থেকে গ্রামের যে সব থেকে গরিব তার বাড়ি যাবে, ভাঙা চালের নিচে তার বাড়িতে খাওয়া দাওয়া করে কিছু বক্তৃতা দিয়ে আসবে। মানে কি ভাই, এসব কি? পুরো দেশটা রসাতলে গেছে। এখনও বলছি সবাইকে, সচেতন হও। এই র্যালিতে তোমরা নিজেদের কাজ কামাই করে র্যালিতে যাচ্ছ 1 বোতল মদের জন্য, কিছু কিছু মানে ওই খাবারের জন্য, ঠিক আছে? ডাকছে গাড়ির তেলের জন্য, একটু স্ট্যাটাস বাড়ানোর জন্য যাচ্ছ। দেখো, এই যে তোমরা কাজ কামাই করে, এই যে তোমাদের মজুরিটা, যে রোজটা কামাই করে যাচ্ছ, ওই রোজটা তোমরা পাচ্ছ না, ঠিক আছে? এতে বাড়িতে অশান্তি, এসব বিবেচনা করে তোমরা যাও। আর যারা সবাইকে বলছি, তোমার এই আমার যে কথাগুলো শুনলে, এর মধ্যে তোমাদের কি মত? তোমাদের মতটা তোমরা জানাবে, কমেন্ট করবে, ঠিক আছে? তো যদি দেখি, তো বাই, জয় হিন্দ, ভারত মাতার জয়।